নমস্কার। আজকে আলোচনা করব সূর্যগ্রহণ নিয়ে। কারণ আমরা জানি সূর্যগ্রহ প্রত্যেক মাসেই তার রাশি চেঞ্জ করে। এই মুহূর্তে সূর্যগ্রহ বসে আছে ধনু রাশিতে, একাধিক গ্রহের সাথে কম্বাইন্ড হয়ে। এই সূর্যগ্রহ গোচর করবে আপনার মকর রাশিতে, তখন হবে মকর সংক্রান্তি। অর্থাৎ সূর্যদেবের এই যে রাশি পরিবর্তন, তার ফলে যে সংক্রান্তি, কারণ সূর্য যখনই গোচর তখনই একটা সংক্রান্তি হয়। সূর্যের মকর রাশি যে গোচর হবে, কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে, কিছু রাশির সতর্কতা অবলম্বন করতে হবে। এই মকর সংক্রান্তির দিন স্নান বলুন, দান বলুন, আমরা কম বেশি হিন্দু ধর্মে এটা করে থাকি। ঠিক সেটা কবে এবং তার কি লাভ, কি ফায়দা এটা, এবং কবে সেটা করব, কবে গোচর হবে, কি দান করব, কাকে দান করব, সেটা একটু আলোচনা করে নিই। অর্থাৎ সূর্যদেব 14ই জানুয়ারি ধনু রাশি থেকে আপনার চলে যাবে মকর রাশিতে, অর্থাৎ শনির রাশিতে। ধনু রাশি ছেড়ে শনির রাশি মকর রাশিতে শনিদেব প্রবেশ করছে। সূর্যদেবের এই রাশি পরিবর্তন, তার জন্য কিন্তু সংক্রান্তি তৈরি হবে। অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু সংক্রান্তিটা হয়, কিন্তু কিছু কিছু সংক্রান্তি আমাদের সে উৎসবের মতো হয় বা আমরা কিছু পালন করে থাকি। সূর্যদেব এই মকর রাশি দিয়ে গোচর হলো, কিছু রাশির জন্য যথেষ্ট লাভদায়ক হবে এবং মকর সংক্রান্তির দিন আমরা কিছু স্নান করব, কোথাও কোথাও কোনো জলাশয়ে বলুন, কোনো হয়তো যেখানে 3 নদী বা 4 বা 5 নদী যে সঙ্গম হচ্ছে সেখানে আমরা স্নান করব। সেই স্নানটা কখন করব, বলে বিশ্বাসে মেলায় বসু তর্কে বহুদূর। সুতরাং এই জিনিসটা জানার জন্য আপনাদের অনেক আগে আমি এই প্রোগ্রামটা প্রেজেন্ট করলাম, হয়তো পরে আবার দেব, কিন্তু আপনারা জেনে থাকলে অনেকটাই। এবং কি দান করব, চলুন তাহলে একটু আলোচনা করে নিই কোন কোন রাশির জন্য কি এফেক্ট হবে। এই যে 14ই জানুয়ারি সূর্যদেব তার ধনু রাশি ছেড়ে মকর, অর্থাৎ শনি রাশি, শনি হচ্ছে সূর্যের পুত্রের রাশি, মকর আর কুম্ভ। সুতরাং সেই রাশিতে সূর্য সেখানে কিছুটা নেগেটিভ ফল দেয়, কিন্তু সেটা মকর সংক্রান্তি 14ই জানুয়ারি সেদিনকে কি হবে। প্রথমেই বলি কি এফেক্ট হবে, কি শুভ প্রভাব না কি প্রভাব পড়ে, চলুন একটু আলোচনা করি। প্রথমে মেষ রাশি। মেষ রাশির জন্য মকর সংক্রান্তি বা সূর্যের এই গোচর কি প্রভাব বিস্তার করে। আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করবে এবং আর্থিক উন্নতি হবে, ব্যবসায় ডেভেলপ হবে, নতুন কোনো যোগাযোগ আসবে, কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এবং এই সময় কিন্তু আপনি যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন আপনাদের কাজ করবে। বৃষ রাশির জন্য আপনার জন্য যথেষ্ট শুভ বলে ধরা হচ্ছে এই দিনটা। অর্থ লাভ হবে, অর্থের যোগাযোগ আসবে, চাকরিতে প্রমোশন হবে, নতুন কোনো যোগাযোগ আসবে, পরিবারে সাপোর্ট পাবেন এবং এই সময় ব্যবসায় কিন্তু আপনার উন্নতি হবে। কর্কট রাশির জন্য আপনার দিনটা যথেষ্ট ভালো কাটবে, আর্থিক উন্নতি হবে, জীবনসাথীর সাপোর্ট পাবেন, ব্যবসা উন্নতি হবে এবং আপনার এই সময় উন্নতি যোগাযোগ দেখা যাচ্ছে। সিংহ রাশির জন্য এই গোচর আপনার জন্য যথেষ্ট শুভ বলেই ধরা হচ্ছে। আত্মবিশ্বাস ভরপুর থাকবে, আর্থিক স্থিতি মজবুত হবে, ব্যবসায় উন্নতি হবে, চাকরির জায়গায় উন্নতি হবে, নতুন কোনো চাকরির যোগাযোগ আসতে পারে। বৃশ্চিক রাশি আপনার ভাগ্যে সাপোর্ট পাবেন এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ সফলতা পাবেন, মান সম্মান বাড়বে, আটকে থাকা অর্থ ফেরত পাবেন। মীন রাশির জন্য আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ পরিণাম দেবে, আর্থিক স্থিতি মজবুত হবে এবং কাজের জায়গায় আপনার উন্নতি হবে, বয়স্ক লোকেদের সাপোর্ট পাবেন এবং কাজের জায়গায় বস আপনার সাপোর্ট দেবে। মকর সংক্রান্তিটা কবে? মকর সংক্রান্তি হচ্ছে 14ই জানুয়ারি। কখন সূর্যদেব তার রাশি চেঞ্জ হবে? দুপুর 3টে 13 মিনিটে ধনু রাশিতে মকর রাশিতে প্রবেশ করবে। সেই দিন থেকে আমরা মকর সংক্রান্তি বলে পালন করব। এই দিনে আমরা স্নান এবং দান করব। অর্থাৎ আপনার সাধ্যমতো দান করবেন এবং স্নানটা কি করবেন, সবার জায়গায় সব জায়গায় নদী থাকবে তা নয়, আপনাদের সাধ্যমতো যেখানে নদী থাকবে, যেখানে সঙ্গমস্থল থাকবে, যেখানে আপনার জলাশয় থাকবে, আপনার সুবিধা মতো সেটা আপনারা মেনটেন করতে পারেন। এই প্রোগ্রাম আমি এরপর আবার দেবো, কিন্তু আজকে আমি একটু আলোচনা করে রাখলাম আপনাদের সুবিধার্থে, অনেকটা এগিয়ে থাকবে। তাহলে কি কি দান করবেন? অবশ্যই আপনার সাধ্যমতো বস্ত্র দান করতে পারেন, শীতের বস্ত্র দান করতে পারেন, আপনি আনাজ দান করতে পারেন, আপনি সবজি দান করতে পারেন, আপনি সধবা মহিলাদের আপনি
তেল দান করতে পারেন, সিঁদুর দান করতে পারেন, আলতা দান করতে পারেন, সদমে শাড়ি দান করতে পারেন। বিধবা মহিলাদের আপনি বস্ত্র দান করতে পারেন, মিষ্টি দান করতে পারেন, আপনার সুবিধা মতো। আপনি শীতের বস্ত্র দান করতে, শীতের কম্বল দান করতে পারেন, সেটা ভালো হবে। যদি আপনার সাধ্য করলে আপনি খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন সবাইকে, যেখানে আপনার কোনো মন্দিরে আছে সেখানে খাওয়াতে। যদি আপনি সেখানে সেটা সাধ্যে না কুলায়, সেখানে যে নুনটা লাগবে পুরো নুনটা আপনি দান করুন, সে ভান্ডারা হিসাবে। ভান্ডারের নুনটা আপনার যথেষ্ট রেজাল্ট পাবেন, যথেষ্ট আটকে থাকা কাজগুলো আপনার সাকসেস পাবেন। আপনি মনে করুন ঘি দান করলেন, বাড়িতে কোনো কনিক রোগে ভুগছে, তার মাথার উপরে ঘিয়ের যে আপনার পাত্রটা রয়েছে, তার মাথার উপরে 7 বার ঘুরিয়ে কোনো মানুষকে সেটা দান করে দিন, বা কোনো মন্দিরে গিয়ে দান করে দিয়ে আসুন সকলের অগোচরে। এদিন আপনি কোনো মন্দিরে গিয়ে আপনি মানে মন্দিরটা ধুয়ে মুছে সাফ করে দিন সকলের অগোচরে, একদম ভোরবেলা সকলের অগোচরে মন্দিরটা ধুয়ে মুছে সাফ করে দিয়ে এলেন, সেখানে ফিনাইল রেখে এলেন। সেখানে আপনি কোনো গোশালায় গিয়ে, গরু পাওয়া খুব মুশকিল, হয়তো গরুর বাথানে গিয়ে আপনি সেখানে গিয়ে তাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করুন। ঘোড়ার রাস্তা বলে গিয়ে তাদেরকে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসুন, সেখানে গিয়ে তাদেরকে ছোলা খাইয়ে আসুন, সেগুলো আপনার জন্য যথেষ্ট ভালো হবে, যথেষ্ট কার্যকরী হবে। এবং অবশ্যই আপনি এই দিন যদি পারেন, যেমনি বলেন ঘি, অবশ্যই মিষ্টান্ন দান করতে পারেন, সাদা বস্ত্র দান করতে পারেন, সাদা মিষ্টি দান করে কোনো পূজারীকে, কোনো ব্রাহ্মণকে দান করে, কোনো প্রতিষ্ঠিত মন্দিরে আপনি ধ্বজা দান করেন। ধ্বজা বলতে দেখবেন কোনো অনেক মন্দিরে দেখবেন শিখরে অর্থাৎ চূড়ায় পতাকা ফতফত করে উঠছে, সেটিকে বলে ধ্বজা। সেই ধ্বজা আপনি লাগিয়ে দিয়ে আসতে বা দান করে আসতে পারেন। সে কোনো পুরুষ দেবতার মন্দির বা কোনো মায়ের মন্দিরে হোক, আপনি যেরকম আপনার যেটা মনে চায় সেটাই করতে পারেন। কোনো দুর্গা মন্দিরে গিয়ে আপনি সেখানে তার আপনি 5 ফল বা 5 মিষ্টি দান করতে পারেন, দই দান করতে পারেন, মিষ্টি দান করতে পারেন, ক্ষীর দান করতে, আপনার যেটা সাধ্যে করে। কোনো অভাবী বাচ্চাকে আপনি সেখানে বই দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, ঠান্ডার বস্ত্র দান, আপনার যেটা সাধ্যে কুলায় দান করলে, অর্থাৎ এই দান হচ্ছে 1000 দানের সমান। মানে আপনি আমরা জ্ঞানত অজ্ঞাত অনেক পাপ কাজ করে ফেলি না জানতেও, সেগুলো অনেকটা কেটে যায় এই স্নান আর দান, এই বিশেষ দিনগুলোতে যদি কিছু স্নান দান করা যায়, সেগুলো অনেক। আমি সবসময় বিশ্বাসে মিলাই বসে তর্কে বোধ, যদি আপনার মনে চায় তাহলেই করবেন। আমি বলছি আপনি করতে বলছি না, কারণ এই জিনিসটা আপনার প্রত্যেক কম বেশি জানেন, তা সত্ত্বেও আপনাদের বলে দেওয়া। অবশ্যই আপনার এই জন্য আপনার যে অনিষ্টগুলো বা নেগেটিভিটিগুলো কেটে, এই দিন কালো তিল দান করতে পারেন। আপনি এদিনকে মনে করুন আপনার প্রচুর শত্রু আছে, আপনি কালো তিল, আপনি সরষার তেল দান করতে পারেন, জলাশয়ে দান করতে পারেন, আপনি কোনো মন্দিরে গিয়ে দান করেন, বিশেষ করে কোনো শনি মন্দিরে দান করতে পারেন, কোনো গরিব লোককে দান করতে পারেন। আপনার রাহুর দোষ কাটানোর জন্য এদিনকে কোনো গরিব ব্যক্তিকে আপনি কালো তিল দান করতে পারেন, বা ক্ষমা করবেন, এটা আমি অন্যভাবে নেবেন না, মনে করুন যারা খুব নেশারু, তাদের নেশার জিনিস দান করতে পারেন। তাহলে আপনার নেগেটিভিটি রাহুর প্রভাবগুলো কেটে যাবে, অনেকটা কেটে যাবে এগুলো। কিন্তু অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমি নেশার জিনিস দান করার জন্য কিন্তু আমি ইনসিস্ট করছি না। অনেকে এটা নিয়ে আবার ভুল ব্যাখ্যা করবেন, সেটা করবেন না। আপনার ক্ষতি করার জন্য কিছু করবেন না, তাকে জিজ্ঞেস করে। অনেকেই তো চায় যা যে একটু পয়সা দান, একটু নেশা করবো, এই করবো, অনেকে এরকম চলিয়ে তাদেরকে দিতে পারেন। কিন্তু আমি বলবো এটা না দেওয়াটা বেটার, যদি মন চায় তাহলেই করবেন। যা একটু ওভারঅল দিলাম, ভালো থাকবেন। এবং এরকম নতুন নতুন প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন, এবং এসে দিগদর্শন আমরা নানা রকম প্রোগ্রাম দেয়, সেখানে আপনি আদার্স অনেক প্রোগ্রাম পাবেন। ভালো থাকবেন, নমস্কার।